কি একটা অবস্থা! বাংলাদেশেই জন্মগ্রহণ করলো, আবার দেশে থাকে, আবার দেশকে সে অপমান করে। দেশের খাবার, দেশের পোশাক আশাক সব কিছু তার কাছে খ্যাত লাগে। কার কথা বলতেছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমাদের জিন আপা, যে জিন আপা খুব ভাইরাল ছিল মাঝে। তার নিজের সন্তান মারা যাওয়ার পর থেকেই তাকে সবাই জিন আপা বলে আর কি চিনে। তো সে যে কাজটা করছে, সে বিদেশে গেছে ঠিক আছে, ওই দেশের সাথে বাংলাদেশের তুলনা করে যে সমস্ত কথা বলছে, ভাই রে ভাই, মানে এটা মেনে নেওয়া বাংলাদেশের মানুষের পক্ষে অসম্ভব। আবার তার পোশাক আশাকের সাথে দেশের কালচার কোনো কিছু যায় না। আল্লাহ, এই যে আমরা এখন এই যে এটা ওটা খাবো, দেশীয় খাবার, এগুলো তো খ্যাত, এগুলো তো সাধারণ আমরা পাবলিক খেয়ে থাকি, আমরা তো খ্যাত। কি আর করা, খ্যাত মানুষ এইগুলোই খাই। এই যে রুটি, আমরা বাঙালি, আমরা ভাত রুটি খেয়ে মানে মানুষ, আমরা এইগুলোই খাবো। আর সে যে কি খায়, আর সে এইরাম লেভেলের স্মার্ট যে হাত দিয়ে ভাত খায়, আবার বা বাংলাদেশের মানুষের বলে খ্যাত। মানে সে চামচই মনে হয় ইউজ করতে পারে কিনা আমার সন্দেহ লাগে। অথচ খ্যাত বলার সময় সে একবারও ভাবলো না। মানে হে নিজেকে এত স্মার্ট মনে করে, ছোটোখাটো জামা কাপড় পরলেই স্মার্ট হওয়া যায় না, এটা সে বুঝতে পারেনি। মানে এমনভাবে তাই সে বাংলাদেশের মানুষকে অপমান করছে, এটা বাংলাদেশের মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আর আমরা কি জন্য কথা বলছি ওইটা নিয়ে, কারণ আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। দেশকে অপমান করবে এরকম মানুষ আমাদের দেশে থাকা উচিত না। ও জিনাপা গো জিনাপা, আপনি যে কোন লেভেলের স্মার্ট মানুষ এটা বাংলাদেশের মানুষ ঠিকই বুঝতে পারছে। ছোটোখাটো জামা কাপড় পরাবেন আর ফার্স্টে পোলাপান উকিঝুঁকি মারবে, এটাই হচ্ছে স্মার্ট হওয়ার একমাত্র লক্ষণ। বাংলাদেশের মানুষ যে থ্রি পিস পরে, লম্বা লম্বা জামা কাপড় পরে, এটাই বাংলাদেশের মানুষের জন্য ঠিক আছে, আর বাংলাদেশের মানুষ এগুলোই পছন্দ করে। আপনার মতন স্মার্ট হওয়ার আমাদের কারোর দরকার নাই, আমরা যেমন আছি তেমনই ভালো আছি। আর আমরা এই ভাত রুটি, তারপরে মিষ্টি জিনিস, এইগুলো খেয়েই ভালো আছি। আর আপনি বিদেশের মাটিতে গিয়ে হাত দিয়ে ভাত খেয়ে নিজেকে খুব স্মার্ট মনে করেন। তা আপনি স্মার্ট থাকেন, আর আপনি যেন বাংলাদেশে আসেন না, পা ওই বিদেশেই থেকে যান। আপনারা আসার দরকার নাই, কারণ আপনার কালচারের সাথে বাংলাদেশের কোনো কিছু যায় না, কোনো কিছু আসা যাবেও না। না, আপনি যেমনই আছেন তেমনই থাকেন। আমরা চাই না আপনি বাংলাদেশে ফেরত আসেন। তা আপনাদের কি মতামত কমেন্টে জানান। কারণ সবাই তো আর এক মানুষকে অপছন্দ করবে এটা না। পছন্দ অপছন্দ সবারই আছে, কিন্তু তাকে যে অপছন্দ করি সেটা না, কিন্তু সে যে কথাটা বলছে এটা আমাদের খুব গায়ে লাগছে, এই জন্য কথা বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল।